আসসালামু আলাইকুম, প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। একটা বড় খবর হলো, দখলদার বাহিনীর ওস্তাদ বা মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনের উপর ইয়েমেনের হুতি বাহিনী ভয়াবহ অ্যাটাক করেছে এবং এই অ্যাটাকের পর পশ্চিমা দুনিয়া নড়ে চড়ে বসেছে। আর দ্বিতীয় যে খবরটি সেটি হলো, আমাদের প্রধান সমন্বয়ক জুলাই অভ্যুত্থানের এবং বর্তমান সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে অনেকেই সরব হচ্ছেন এবং তার বিরুদ্ধে অপপ্রচার করছেন, যেটার জবাব নাহিদ ইসলাম এবার নিজেই দিলেন এবং সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ শুরু হয়েছে নাহিদ ইসলামকে নিয়ে। চলুন এই দুটো প্রসঙ্গে আমরা আপনাদের বিস্তারিত খবর দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, প্রথমেই আমি চলে যাচ্ছি আন্তর্জাতিক খবরে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন, এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের বলেছিলাম যে আমেরিকা এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি কেন পাঠিয়েছিল, যে এখান থেকে ইরানে পাল্টা আক্রমণের জন্য, ইসরায়েলকে রক্ষার জন্য। তো এবার সেই ইরানের প্রক্সি বাহিনী বলা যায় বা ইয়েমেনের অতন্ত্র প্রহরী আনসারুল্লাহ হুতি বাহিনী আমেরিকান সেই এয়ারক্রাফট ক্যারিয়ারকে টার্গেট করে ভয়াবহ আক্রমণ করেছে। কিভাবে? শুধু এয়ারক্রাফট নয়, সঙ্গে আরও দুটো যুদ্ধ জাহাজে একসঙ্গে আক্রমণ করেছে। 8টি তারা ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছে এই যুদ্ধ জাহাজটির উপর এবং এয়ারক্রাফটের উপর। এরপর 5টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে টার্গেটে। তারপর 3টি ক্রুজ মিসাইল হিট করেছে দখলদার বাহিনীর নৌযানের উপর। এবং যে ভিডিও রিলিজ করা হয়েছে সেই ভিডিওতে দেখলাম আক্রমণের ফলে সেখানে ব্যাপক আগুন ধরে গেছে। পেন্টাগন বলছে যে এতে তারা যে বিস্ফোরক ব্যবহার করেছে এটা ভয়াবহ, এবং আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর যে আক্রমণ হয়েছে স্বয়ং ওয়াশিংটন সেটা স্বীকার করেছে। তার মানে আনসারুল্লাহ হুতি এবার পশ্চিমাদের চোখে চোখ রেখে যে জবাব দিচ্ছে সেটা প্রমাণ হয়ে গেছে। আমরা জানি, যখন ফিলিস্তিনে বা গাজাতে আগ্রাসন শুরু করে দখলদার বাহিনী, তখন থেকেই আমরা দেখেছি গাজাবাসীর সমর্থনে আনসারুল্লাহ হুতি এবং লেবাননের হিজবুল্লাহ দখলদার দেশটির উপর মাঝে মাঝেই আক্রমণ করত। যদিও হিজবুল্লাহ এখন প্রতিদিনই আক্রমণ করছে, তবে ইয়েমেনের আক্রমণগুলো একটু ভিন্ন রকম। ইরান ইয়েমেনকে পুরো সাগর কন্ট্রোলের দায়িত্ব দিয়েছে এমনটি বলা হয়, যদিও ইরান এই ব্যাপারে স্পষ্ট কিছু বলেনি। তবে এগুলো সবই যে ইরানের প্রক্সি বাহিনী সেটা আমরা জানি। তো সাগরে কোনোভাবেই ইউরোপ থেকে, এশিয়া থেকে বা আফ্রিকা থেকে কোনো অস্ত্র যাতে, কোনো পণ্য যাতে দখলদার দেশটিতে ঢুকতে না পারে, এটার জন্য সাগরে কঠিন পাহারা বসিয়েছে হুতি বাহিনী। আমরা কি দেখলাম? এ যাবৎ 100-র অধিক বলতে কি 120-30টির মতো যুদ্ধ জাহাজকে উড়িয়ে দিয়েছে এই আনসারুল্লাহ হুতি। কল্পনা করতে পারেন 120টির মতো জাহাজ, আপনি একবার হিসেব করেন এক একটা জাহাজ কত বড়, কত মূল্যবান। এগুলো ভরে অস্ত্র এবং বিভিন্ন রকম পণ্য সামগ্রী যাচ্ছিল দখলদার দেশটির সাথে অন্যান্য দেশের। তো এগুলোকে টার্গেট করার ফলে পৃথিবীর বহু দেশ ইয়েমেনের ভয়ে তারা ইসরায়েলকে আর অস্ত্র দিতে পারছে না, দিচ্ছেও না, এবং ইসরায়েলের অস্ত্রের সংকটও তৈরি হয়েছে। এরপর কার্গো বিমানে করে আমেরিকা অস্ত্র দিয়ে সাহায্য করেছে দখলদার দেশটিকে। এবং আমরা দেখেছি পুরো সাগর, ধরেন বাবুল মান্দাব, গালফ অফ এডান, আরব সাগর, ইন্ডিয়ান ওশান, রেড সি, লোহিত সাগর, আমরা যা বলি সবগুলো কন্ট্রোলে ছিল কাদের? ইয়েমেনের। শুধু ইয়েমেনের নিজের যে জলসীমা তা নয়, সেখান থেকে সে আরব সাগরে চলে গেছে, ইন্ডিয়ান ওশানে চলে গেছে, সে দূরবর্তী পার্সিয়ান গলফে চলে গেছে, সেখানে গিয়ে সে আক্রমণ করে আসছে দখলদার জাহাজকে টার্গেট করে। শুধু দখলদার জাহাজ নয়, যারা দখলদারদের সাহায্য করছে তাদের জাহাজেও একটা পর্যায়ে ক্রমান্বয়ে
তাদের সাহায্য কমে আসছে। এখন যতটুকু হচ্ছে খুব লুকোচুরি করে অল্প কিছু। এখন দখলদার দেশটিতে ঢোকা এবং বের হওয়ার ক্ষেত্রে সবাই সর্বোচ্চ সতর্ক থাকে, সবচেয়ে বড় আতঙ্কে থাকে, ভয়ে থাকে, কারণ 120টির মতো জাহাজ উড়িয়েছে এই ইয়েমেনের হুতি বাহিনী। এবার আমেরিকার সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনে যখন আক্রমণ করলো, আমেরিকার মাথার উপর দিয়ে হাওয়া বের হওয়া শুরু করলো। যে কি করলো এটা, যে আমেরিকা এই এয়ারক্রাফট ক্যারিয়ারকে রক্ষায় পৃথিবীর সবচেয়ে আধুনিক উন্নত আকাশ প্রতিরক্ষা সিস্টেম, রাডার সিস্টেম বসিয়ে রেখেছে, সে আমেরিকা ইয়েমেনের হুতিদের আক্রমণ মোকাবেলা করতে পারেনি। একদম টার্গেটে গিয়ে হিট করেছে ইয়েমেনের এই আক্রমণগুলো। এর ফলে ইয়েমেন বিশ্বের কাছে বা পশ্চিমাদের কাছে আরও বেশি আতঙ্কের হয়ে গেছে। আপনারা জানেন যে ইয়েমেনকে মোকাবেলা করতে আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মান, আরও অনেক দেশ, ইতালি, সবাইকে নিয়ে এসেছিল রেড সিতে, এবং তাদের সবাইকে একা মোকাবেলা করেছিল ইয়েমেন। একে একে সব পালিয়ে গেলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থাকে। এরপর তারাও পালিয়ে যায় ইয়েমেনের ভয়। এবার ইয়েমেন বুঝিয়ে দিয়েছে যে আমরা কাউকে তোয়াক্কা করি না, আমরা কাউকে আক্রমণে হিসেব কিতাব করি না, যে আমরা আক্রমণ না করে বড় বড় কথা বলবো সেটাও করি না, আমরা আগে আক্রমণ করি পরে কথা বলি। ইয়েমেন বলে দিয়েছে, মানে ইয়েমেনের পক্ষ থেকে ইয়েমেন নেতারা বলে দিয়েছে এই আক্রমণ অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত তারা দখলদার দেশটিকে সতর্ক করে বলেছে এই আক্রমণ অব্যাহত থাকবে যতদিন তারা গাজায় অভিযান বন্ধ না করবে, এবং তারা বলছে আগামী দিনে আরও ভয়াবহ আক্রমণ অপেক্ষা করছে। দর্শক, চলুন আমরা চলে যাচ্ছি বাংলাদেশ প্রসঙ্গে কিছু খবরে। প্রিয় দর্শক, বর্তমান সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী বা উপদেষ্টা নাহিদ ইসলামের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক মিথ্যাচারের খবর পাওয়া গেছে, এবং নাহিদ ভক্তরা উই আর নাহিদ হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়া এবার সরব করে তুলেছে। আসলে কি হয়েছিল এই ঘটনার পেছনে, কারা এর সাথে জড়িত? বলা হচ্ছে কিছু দালাল ব্যক্তি আছেন যারা এই আন্দোলনকে সমর্থনকারী হিসেবে প্রবেশ করেছিল। প্রবাসে থেকে বা দেশে থেকে সেই সব ব্যক্তিরা এগুলো নিয়ে মিথ্যাচার করছে, কারণ তারা একটা বিশেষ গ্রুপের বা একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে, আর যার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছে আমাদের জুলাই অভ্যুত্থানের সমন্বয়করা। সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির NIV মহাপরিচালক পদের নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশ সহ সই করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নাহিদ ইসলাম এই বিষয়টিকে অসত্য এবং বিতর্কিত করার চেষ্টা বলে জানিয়েছেন। রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে পোস্ট করেন তিনি এবং লিখেন, 15 অক্টোবরের নিয়োগ 22 অক্টোবরই বাতিল করা হয়েছিল। সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা না। তারপরও যে কোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করার এই সময়ের রাজনীতি। পোস্টে তিনি আরও লিখেন, মূলত আওয়ামী বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল। পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ওনার একাডেমিক এক্সেলেন্সি দেখে NIV পদে নিয়োগ দেন, কিন্তু ওই ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পরে সঙ্গে সঙ্গে ওনার নিয়োগ বাতিল করা হয়। গত মাসের ঘটনা এটি। বাতিল করার ঘোষণাটিও সকলে অবগত রয়েছেন, কিন্তু তারপরও কারা নাহিদের বিরুদ্ধে এই চাকরির সুপারিশের অভিযোগ তুলে তাকে বিতর্কিত করার চেষ্টা করছেন, এটি নিয়ে সোশ্যাল মিডিয়া এখন ব্যাপক প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যারা জুলাই অভ্যুত্থানে পরাজিত শক্তি, তাদের কিছু এজেন্টরা এক হয়ে গেছে এবং তারা এই উপদেশটাকে বিতর্কিতর মাধ্যমে ছাত্রদের আন্দোলনকে বিতর্কিত করতে চাইছে। প্রিয় দর্শক, এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান হল আন্দোলনকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ভিডিওতে দেখা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার বলে স্লোগান দিচ্ছেন। মূলত এই সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে ছিলেন উপদেষ্টা নাহিদ। তার নামে এসব অপপ্রচারের বিরুদ্ধে সরব জুলাই আন্দোলনে তার সহযোদ্ধা ও ভক্তরা লাল ব্যাকগ্রাউন্ডের উপর
উই আর নাহিদ লিখে অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন সকল ছাত্ররা। ছাত্র আন্দোলনকে ব্যর্থ করতে ফ্যাসিস্ট রিজেমের কিংবা ফ্যাসিস্টদের যে নতুন প্রেতাত্মারা বিভিন্ন রকম চেষ্টা করবে, তারা বহুভাবে চেষ্টা করবে এটাকে বিতর্কিত করতে। তবে নাহিদ ইসলামদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, কারণ ডক্টর ইউনূসের যে মসনদ তৈরি হয়েছে বা যে শাসন ব্যবস্থা তৈরি হয়েছে তার পরতে পরতে দালালদের বিশেষ লোকেরা বসে আছে। আপনার সচিব, উপসচিব, যুগ্ম সচিব, এডিশনাল যারা আছে সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। আপনার ডানে বামে যারা আছে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করার সময় আসেনি। এবং ডক্টর ইউনূসের চারপাশে যারা রয়েছে এরা একটি বিশেষ দেশের বিশেষ এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। সো প্রত্যেকটা ক্ষেত্রে সতর্ক থেকে আগাতে হবে, নতুবা এই ছাত্র বিপ্লবকে বা জুলাইয়ের অভ্যুত্থানকে ব্যর্থ করতে একটা বড় ষড়যন্ত্রকে বাংলাদেশে আবারও বাস্তবায়ন করা হতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।